ভারত সেবাশ্রমে অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার কলেজ মোড় এলাকায়। জানা গেছে, আশ্রমের শিক্ষা কেন্দ্রে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা। খবর জানাজানি হতেই এলাকার মানুষ আগুন নেভানোর কাজে হাত লাগায়। এরপর খবর দেওয়া হয় ডালখোলা দমকল বাহিনীকে। দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয় বলে জানিয়েছে আশ্রম কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ। আমার নাম স্বামী বিরাটমানন্দ। আচ্ছা, কি কি এখানে আপনি কোন দায়িত্বতে আছেন এখানে? আমি এখানে দায়িত্বে আছি, এমনি ইনচার্জ। আচ্ছা, কেমন কি হলো এটা? আগে তো আমরা তো এখন দেখিনি, আগুন ধরছে দেখলাম ধোঁয়া উঠছে খুব জোর, তখন দেখলাম। এখন কিভাবে লাগছে আমরা বুঝতে পারি। আচ্ছা, কেউ লাগিয়েছে না কি ভগবান জানে, বুঝেছেন, বলা যাবে দেখিনি আর কি। আচ্ছা, তো এখন মোটামুটি ফায়ার ব্রিগেডের টিম আসে আগুনটা বুঝাচ্ছে। হ্যাঁ, ওরা চেষ্টা করছে বোঝাতে। স্কুলের কি এক্সাম চলছে? স্কুল চালু ছিল না বন্ধ আছে? স্কুল তো এক্সাম চলছে, আজকে তো সানডে ক্লোজ আর কি। আচ্ছা, আজকে ক্লোজ আছে কিন্তু এমনি এক্সাম চলছে? হ্যাঁ, এমনি আমরা পরীক্ষা চলছে। আচ্ছা, এক্সাম চলছে। কত ছাত্র আছে এখানে? ছাত্র প্রায় 150-এর উপরে। 150-এর উপরে? হ্যাঁ, 150। হঠাৎই আমার কাছে ফোন আসে যে ভারত সেবাশ্রম স্কুলটা, যেটা ভারত সেবাশ্রম দ্বারা পরিচালিত, ওই স্কুলে হঠাৎ আগুন লেগে যায়। সেটা খবর পাওয়া মাত্র আমি ফায়ার ব্রিগেডকে ফোন করি এবং ওনারা খুব তৎপরতার সঙ্গে এখানে চলে আসেন এবং এখানে এসে খুব দ্রুততার সঙ্গে অগ্নি জল দিয়ে অগ্নিটাকে নেবানো। আমার ছেলে স্কুলেই পড়ে। আচ্ছা, যেহেতু খবর পেয়ে আসলাম, ঘটনা ঘটে কীভাবে আগুন লেগেছে সে তো বলতে পারবো না। এই আগুন লেগেছে অনেক টাইম আগে, তো ফায়ার ব্রিগেড ঢুকেছে, একটা তো জল ছিল না, অনেক টাইম পরে ফায়ার ব্রিগেড ঢুকেছে। এগুলো নিয়ে বলবো কীভাবে হয়েছে সেটা। আমি এরা ছিলেন, সেটা কেন হলো কী হলো, এখন সামনে পরীক্ষা আছে, বাচ্চা কাচ্চা কীভাবে পড়াশোনা করে, এটা স্কুলের ব্যাপার। সেই নিয়ে একটা মাথা ব্যথা হয়ে গেছে, যেহেতু আমার ছেলে ভাবছি সব এখানেই আছে। ফায়ার ব্রিগেড